এক্সপোর্ট করবো না, এই করবো না, ওই করবো না, তারপর শূন্যরম করে এখন বলছে যে না না ইলিশ মাছ আমরা পাঠাচ্ছি, অনেক বন্ধুরা, এবার ভারতীয় সব চ্যানেলকে ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর ফলে ভারতের অনেকটাই দাপট কমবে বাংলাদেশের ওপর থেকে। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের সম্পর্কে যত সব মিথ্যা তথ্য এবং গুজব ছড়াচ্ছে এই ভারতীয় চ্যানেলগুলো তাদের টিআরপি বাড়ানোর জন্য বাংলাদেশ সম্পর্কে অনেক গুজব ছড়াচ্ছে বিশ্বের কাছে, যার ফলে বাংলাদেশে অনেকটা উচ্ছৃঙ্খল এবং বাংলাদেশে বিভিন্ন ধরনের দাঙ্গা এবং সংঘাতের সৃষ্টি হচ্ছে। চিন্ময় কৃষ্ণ দাস হলেন একজন বাংলাদেশ বিরোধী, অর্থাৎ তিনি দেশদ্রোহী মানুষ। তাকে দেশদ্রোহী মামলায় গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে। এবং ইসকন হলো একটি সন্ত্রাসী সংগঠন, তাই ইসকনকেও নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু বাংলাদেশের এই সিদ্ধান্ত নিয়ে অনেক তোলপাড় লেগে গেছে ভারতের মধ্যে। ভারত ইসকনকে নিয়ে অনেক গুজব ছড়াচ্ছে। ভারতীয় এই সব চ্যানেল বলতেছে নাকি তাদের ওপর অনেক অত্যাচার করতেছে বাংলাদেশ সরকার, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর আক্রমণ করছে বাংলাদেশ সরকার। এই সব ধরনের মিথ্যা তথ্য এবং উদ্ভট তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে ভারতীয় চ্যানেলগুলো, যার ফলে ভারতীয় সকল স্যাটেলাইট চ্যানেলগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। তা জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোই। ভারতীয় চ্যানেলগুলোর মধ্যে সব থেকে বাজে চ্যানেলগুলোর মধ্যে হলো স্টার জলসা এবং জি বাংলা। এইসব চ্যানেলের নাটকের জন্য আমাদের আজকের ঘরের মা বোন ভাই বোনেরা নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উদ্ভট সব জায়গায় দখল করতেছে আমাদের সমাজের মাঝে। এখন মানুষ এইসব নাটক ছাড়া ভাতই খেতে চায় না। নাটক যে শুধু মেয়েরাই দেখে তা নয়, এখন পুরুষেরাও এসব নাটকে আসক্ত হয়ে পড়েছে। তাই তারা রিমোট নিয়ে এখন কাড়াকাড়ি লেগে যায়। ভারতীয় টিভি চ্যানেলগুলো বাংলাদেশ সম্পর্কে অনেক বদনাম ছড়াচ্ছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তা আপনারা নিজের কানেই শুনুন। হয়ে উঠেছে ইউনূসের সরকার। চিন্ময় প্রভু গ্রেফতার হতেই উত্তাল বিশ্ব। হিন্দু নেতার গ্রেফতারি প্রসঙ্গ এবার ব্রিটিশ এক্সপোর্ট করবো না, এই করবো না, ওই করবো না, তারপর শূন্যরম করে এখন বলছে। ভাই, এসব কথা শুনে কি এখন কি মনে হচ্ছে ময়ূক রঞ্জন ঘোষ এবং রিপাবলিক বাংলা টিভি চ্যানেলটি কি সাদা পাতা খেয়ে তারা কি এসব সংবাদ প্রচার করে থাকে নাকি? তারা তো সব উদ্ভট এবং বাজে সব কথা বলে যাচ্ছে। যে সকল ঘটনা বাংলাদেশে হয়নি তাও তারা জোর করে বাংলাদেশের ওপর চাপিয়ে দিচ্ছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ হতে। তা বন্ধুরা, আপনারা কারা কারা এই সিদ্ধান্তের পক্ষে তারা অবশ্যই কমেন্টে জানান।